হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এর মধ্যে আমি আসলে ভিডিও যাই করেছিলাম টুকটাক, আমার এডিটিং করা হয়নি এবং আপলোডও আমার করা হয়নি। আসলে ব্লগিং জিনিসটা এটার পিছনে হয়তো বা অনেক শ্রম দেওয়া লাগে, যে শ্রমটা দেওয়ার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। বাট আমার এখান থেকে এটা আমার শখ, বা আমি আমার মেমোরিগুলোকে হয়তো বা ধরে রাখার জন্য এই ভিডিওগুলো করার চেষ্টা করতেছি। তো আমি জানি না আজকের ভিডিওগুলো আমি এডিট করবো কিনা, আপনাদের সাথে শেয়ার করবো কিনা। যদি শেয়ার করি তাহলে হয়তো আমার ভিডিও দেখবেন। আমি ভিডিও করেছিলাম, তেমন স্পেশাল ভিডিও ছিল না, বাট করেছিলাম, বাট আমার এডিটিং করাই হয়নি। তো আজকে চেষ্টা করব, আজকে ভিডিওটা ছোট ছোট ক্লিপস করে হলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। তো আজকে আমরা ম্যাচিং পড়ছি, বাট এটা কোনো প্ল্যানের মধ্যে ছিল না, সাডেনলি হয়ে গেছে। ওর শার্টের সাথে আমার টপস মিলে গেছে। এই তো আমরা চলে এসেছি বিয়ার মাউন্টেন। আর আজ যেহেতু হলিডে ছিল, প্রচুর মানুষ হয়েছিল, সো আমরা গাড়ি উপরের দিকে নিতে পারিনি। আমাদের এখানেই স্টপ করতে হয়েছে, কারণ তারা রোড ক্লোজ করে দিয়েছে। আর এখান থেকে প্রায় 1 মাইলের মতো আমাদের হাঁটতে হবে, কিছু করার নেই। বাট প্রচুর গরম ছিল, কি আর করার। ওয়েলকাম টু বিয়ার মাউন্টেন স্টেট পার্ক। তো এখান থেকে 1 মাইল যেহেতু হাঁটতে হবে, আর সেদিন ওয়েদার ভীষণ গরম ছিল, আমি অল্প একটু হাঁটার পরই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সব মিলিয়ে কেমন ছিল বিয়ার মাউন্টেনের এক্সপিরিয়েন্স, অ্যান্ড কিছু ইনফরমেশনও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকুন। তো হাইকিংয়ের আগে একটু জিরায় নিচ্ছি। আর ওয়েদার এত বেশি হাট, টেম্পারেচার এত হাট, এটা আসলে আমরা বুঝতে পারিনি। আসলে আমেরিকার ওয়েদার এরকমই, কোনো ভরসা নাই। এই দেখবেন যে বাতাস, এই আবার হচ্ছে গরম, এই রোদ, এই বৃষ্টি। তো অন্যান্য সময় গরমের মধ্যেও বাতাস থাকে, আজকের ওয়েদারে 1 ফোঁটা বাতাস নাই। টেম্পারেচার পুরা একটা থাকে না, ভাবসা গরম, অনেক বেশি কটকটা রোদ নাই, কিন্তু বাতাস নাই, আর একটা ভাবসা গরম আছে। তো আজকে যেহেতু 4 জুলাই আমেরিকাতে সরকারি ছুটি, তো ছুটির দিনগুলোতে স্বাভাবিক একটু ভিড় হয়। আর উপরের দিকে না আসতে পারার কারণ হচ্ছে এই যে, মানে উপরে 1 ফোঁটা পার্কিংয়ের জায়গা নাই। দ্যাটস ওয়াই আমাদের নিচে রেখে 1 মাইল হেঁটে আসতে হয়েছে। সো একরকম শাস্তি বললেই চলে। আর অন্যান্য দিন হয়তো এত ভিড় হয় না, যেহেতু আজকে সরকারি ছুটি এখানে, দ্যাটস ওয়াই এত ভিড়। তো
আমরা অতটুকু হেঁটেই হয়রান হয়ে গেছি। এখন পাহাড় হাইকিং করতে গেলে কী হবে জানি না। আর আমি খুব আস্তে আস্তে কথা বলতেছি, ভয়েস শোনা যাবে কিনা তাও জানি না। এই আর কি, প্রচুর গরম আসলে। আর এখানে জায়গায় জায়গায় সবাই বারবিকিউ করতেছে। আসলে ওগুলোর দিকে আমি ক্যামেরা ধরতেছি না, কারণ মাইন্ড করতে পারে মানুষ। অ্যাট ফার্স্ট এই নির্দেশনাগুলো দেখে নিলাম কি কি আছে। আমি এখন যে জায়গাটা আছি চারপাশেই পাহাড়। বাতাস থাকলে এতটা খারাপ লাগতো না যতটা এখন খারাপ লাগতেছে। প্রচুর রোদ, প্রচুর। কাছ থেকে বারবার আমি সমুদ্রই দেখেছি, তাই সমুদ্রের প্রতি আমার অনেক ভালো লাগা, কিন্তু আমি কখনো পাহাড় দেখিনি। এত কাছ থেকে পাহাড় দেখা বা হাইকিং করা এই জিনিসটা আমার হয়ে ওঠেনি। আর তো সব মিলিয়ে আমার এক্সাইটেড কাজ করতেছিল মনের ভিতর, যেহেতু ফার্স্ট টাইম আমি মাউন্টেন হাইকিং করতে যাচ্ছি। তো এখান থেকে স্টার্ট করেছিলাম আমরা সেদিন হাইকিং। যতটা সহজ মনে হচ্ছিল মাউন্টেন হাইকিং করার ব্যাপারটা, ঠিক ততটাই ধীরে ধীরে কঠিন লাগছিল আমার কাছে। যেহেতু ফার্স্ট টাইম হাইকিং আর এত গরম ছিল, সব মিলিয়ে অল্পতেই যেন হাঁপিয়ে যাওয়ার অবস্থা। এগুলো হচ্ছে রাসবেরি ফলের গাছ, আর পাহাড়ের চারপাশেই এরকম রাসবেরি ফলের গাছ ছিল। জীবনের রাস্তা দেখতে যেমনটা সহজ মনে হয়, ঠিক তেমনি এই পাহাড়ের চূড়া। পাহাড়ের চূড়া দেখতে খুব সহজ মনে হয় এই তো কিছুক্ষণ হাঁটলেই বুঝি সেই চূড়াতে আমি পৌঁছে যাব। কিন্তু যত স্টেপ বাই স্টেপ আমি সামনে যাচ্ছিলাম, ঠিক ততটাই আমার এনার্জি লো হতে শুরু হলো। এরকম সিঁড়ি ভাবে উঠতে হয়। হ্যাঁ দেখেছি তো, এই যে রাসবেরি কি সুন্দর এগুলো ফ্রুটস, এরকম দুই ধারে আছে জঙ্গলের ভিতরে আর কি, জঙ্গল পাহাড়ের ভিতরে। ও আমি টায়ার্ডেড, কি বলতেছি আমি জানি না। ওকে আর ভয়েস দিব না, পরে আবার কথা হবে। পুরাই টায়ার্ড, এই যে দুইজনে এখানে বসে একটু রেস্ট নিতেছি। আমার শরীর প্রচুর খারাপ লাগতেছিল, সো আমি রেস্ট নিয়ে উঠছি, বাট অ্যাট টাইম আমার শরীর বেশি খারাপ করে দিছে। সো আমি আর উপরে যাব না, রিস্ক নিব না। এখন আমরা নিচে চলে যাচ্ছি, আর যেহেতু 5টা বাজে, সো আর উপরে উঠবো না, কারণ অলমোস্ট আরও 1.5 ঘন্টা হাইকিংয়ের পরে একদম উপরে উঠা যাবে। 1.5 ঘন্টা অলমোস্ট হাইকিং করছে, আরও 1.5 ঘন্টা। সো ইটস নট পসিবল ফর মি। সো আমরা এখন চলে যাচ্ছি,
নিচে গিয়ে একটু বোট রাইডিং টাইডিং করবো, দেন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাব। আর শরীর বেশি অসুস্থ হয়ে গেলে এত উপরে যাওয়ার পরে অনেক বড় প্রবলেম হবে। সো আমি আর রিস্ক নিলাম না, আমি এখান থেকে ব্যাক করতেছি। বাট এখানে আসলে সবাই উপরে উঠে, আফসোস লাগতেছে যেহেতু আমার শরীর ফিট ফিল করতেছি না আমি, আর কিছু করার নাই, নামতে হবে। যারা স্ট্রং আছেন অনেক তারা আসবেন, তারা এসে অবশ্যই হাইকিং করে যাবেন। বাট আমি আসলে অত স্ট্রং না, শরীর খারাপ করে দিছে। ফার্স্ট টাইম ছিল হাইকিংয়ের অভিজ্ঞতা, আর ফার্স্ট টাইমই আমি ফেইলুর। জীবনের প্রথম এরকম একটা আশা বা উদ্বেগ ছিল যে আমি পাহাড়ের চূড়ায় উঠব। এতটাও বেশি উচ্চতা হয়তো বা না, বাট আমি শারীরিকভাবে ফিট ফিল করছিলাম না। 1.5 ঘন্টা হাইকিংয়ের পরই আমি অসুস্থ হয়ে পড়লাম, আর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে নেমে গেলাম, কারণ বেশি উপরে যখন আমি উঠব আর আমি বেশি সিক হয়ে গেলে আমার হাজব্যান্ডের জন্য সেটা খুব কষ্টদায়ক হয়ে যাবে। সো সেই কথা মাথায় রেখে আমরা দুজন আবার নিচে নামা শুরু করলাম। নিউ ইয়র্কের মধ্যে যারা আছেন এবং দূরবর্তী কোথাও হাইকিং করতে যেতে পারছে না, তারা সবসময়, যারা হাইকিং লাভার, তারা সবসময় চেষ্টা করে নিউ ইয়র্কের এই বিয়ার মাউন্টেন আসার। তো এটি 4.2 মাইলের মতো, সো সবচেয়ে শর্টকাট হাইকিং, বাট আমি ব্যর্থ। তো হাইকিংয়ে যারা পারদর্শী তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, সবচাইতে ছোট হাইকিং ট্রেল বললেই চলে এটাকে, এই আর কি। তো আমি দুধের স্বাদ ঘোলেতে মেটাচ্ছি। আমি যেহেতু ফেইলুর, কি আর করার। এই লেকটির নাম ছিল হেসিয়ান লেক। হেসিয়ান লেকে আপনি চাইলে বোট রাইডিং নিতে পারবেন, আর এখানে পার পারসন $20 1 আওয়ারের জন্য, আর হাফ আওয়ারের জন্য $10 করে রাখা হয়। আর অবশ্যই ক্যাশ ক্যারি করবেন। আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমরা ক্যাশ নিইনি। তো এখানে এটিএম বুথ আছে, আপনি চাইলে ক্যাশ করে নিতে পারেন, কিন্তু আনফর্চুনেটলি সেদিন আমাদের সাথে সব কিছুই খারাপ হচ্ছিল। এটিএম বোর্ডটাও অফ ছিল সেদিন। তো এখানে একটা মেয়ের সাথে পরিচয় হলো এবং আমি জেলোর মাধ্যমে তার থেকে টাকা নিলাম এবং তাকে ডলার আর কি সেন্ড করলাম। তারপর আমার এখানে ড্রিম ফিল আপ হলো। তো যারাই আসবেন অবশ্যই ক্যাশ ক্যারি করবেন, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। আমার কিন্তু বোট রাইডিং ফার্স্ট টাইম। তো এই জায়গা যেমন ফার্স্ট টাইম, এই জায়গা সব কিছুই আমার লাইফে ফার্স্ট টাইম। তো ভালো লাগতেছে, খুব গরম, বাট এখন একটু ভালো লাগতেছে। গরমের জন্য একটু অভিজ্ঞতা খারাপ, কারণ গরম বেশি না থাকলে বা পার্কিংয়ের সুবিধাটা পেলে হয়তো বা হাইকিং পরিপূর্ণ করতে পারতাম, যেহেতু 1 মাইল আগেই হেঁটে হয়রান হয়ে গিয়েছি। আর হাইকিং প্লাস গরম সব মিলিয়ে আসলে আমি ব্যর্থ। তো সবাইকে একটা কথা বলবো, যারা এই বিয়ার মাউন্টেন ঘুরতে আসবেন অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন, ওয়েদার চেক করে আসবেন। এই তো। 6:47 বাজে। তো আমরা এখন চলে যাচ্ছি। আজকের জার্নিটা এই পর্যন্তই ছিল। মাউন্ট বিয়ার অভিজ্ঞতা ভালো,
আবার খারাপ, বেশ গরম ছিল। আর একদম উপরে উঠতে পারলে, টপ লেভেলে উঠতে পারলে ভালো লাগতো, বাট হয় নাই। ইটস ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আবার হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, টেক কেয়ার, বাই বাই।